বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে মাঝারি সাইজের বাটির 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। দুটো সেম নিয়ে নিলাম। আর এখানে নিলাম হাফ চামচের একটু কম কালো জিরে আর 1 চামচ পোস্ত আর অল্প একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল 3 চামচের মতন। দিয়ে ভালো মতন করে এটাকে ময়াম দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আজকে আমি ভীষণ সুন্দর একটা নাস্তা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো ময়ানটা এত সুন্দর হয়েছে, মুঠো করে ধরে যখন দেখালাম তখন মুঠো হয়ে গেছে, তারপরে ভেঙে দিলে মানে ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি তালের কিছুটা পাল্প করে রেখেছিলাম, সেই তালের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকে তাল দিয়ে ভীষণ সুন্দর মুখরোচক একটা নাস্তা রেসিপি দিয়ে দিলাম। আমি প্রথমে 3 চামচ তাল দিয়ে দিয়েছিলাম, একটা হাতার মাপ করে 3 হাতা তাল দিয়ে দিয়েছিলাম। আর মনে হচ্ছে লাগবে না, আমি এইটা দিয়েই খুব সুন্দর করে মেখে নেব। তাল দিয়েই মাখতে হবে, এর মধ্যে কিন্তু কোনো জল বা দুধ দেওয়া চলবে না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলে খুব সুন্দর একদম মাখাটা সুন্দর হয়ে যাবে আর মিষ্টি ভাবটা হবে। গুঁড়ো চিনিটা ব্যবহার করার কারণ হলো গুঁড়ো চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে, কিন্তু তোমরা যদি সাধারণ চিনি নাও তাহলে কিন্তু এটা মিশতে অনেক সময় লাগবে ময়দার সাথে। যাই হোক, আমি এটাকে 10-15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর চিনিটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে ওই ময়দার মধ্যে। এরপরে আমি একটা একটা করে লেচি এই ময়দা মাখাটা থেকে কেটে নেব। প্রত্যেকটা লেচি একই মাপের তৈরি করছি, লুচির মতন ছোটও না আবার রুটির মতন বড়ও না, একটু মাঝারি সাইজের আমি করে নিলাম। লেচিগুলোকে নিয়ে 2 হাতে করে এরকম করে সুন্দর করে মিশিয়ে রেখে দিলাম। প্রত্যেকটা লেচিকে আমি 2 হাতে করে এইভাবে করে নেবো, তাহলে বেলতে খুব সুবিধা হবে। যেমন করে লেচিগুলো তৈরি করে ঠিক সেই রকম করেই আমি একটা একটা করে পুরোটাই তৈরি করে নেব। আমার সম্পূর্ণ লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এরপরে দেখো আমি থালার মধ্যে বাদবাকিটা তুলে রাখলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে লেচিগুলো। এরপরে আমি বেলন চাকির মধ্যে সামান্য সাদা তেল গুলিয়ে নিলাম। তারপরে একটা একটা করে আমি লেচি নিয়ে বেলে নেব। আজকে নাস্তা রেসিপিটা ছোট থেকে বড় খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। আর তালের তো আমরা নানা রকমের রেসিপি তৈরি করি, এই নাস্তা রেসিপিটা তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু টিফিনের সময় খেতে ভীষণ ভালোবাসে। ওদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো বা সন্ধ্যের নাস্তা হিসাবেও এটাকে খেতে পারো। আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এরকম করে কেটে দিলাম, তাহলে কিন্তু লুচির মতন করে ফুলে উঠবে না। আর এটাকে কিন্তু 1 সপ্তাহ কি 1 সপ্তাহের বেশি সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিও, দেখবে অনেক দিন ধরে এটাকে রাখা যাবে সংরক্ষণ করে। যাই হোক, একটা করে নাস্তা রেসিপি আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এটা ভাজলে বেশি ভালো হবে। এবারে আমি একটা করে ছেঁকে নিয়ে এরকম সুন্দর করে তেল ঝেড়ে আমি তুলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এরকম কড়াইয়ের গায়ে ধরে থাকলে তেল কিন্তু একটুও থাকবে না। দেখো নাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে।
ভীষণ টেস্টি হয় খেতে। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা আমার পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। আমি আর একটা নাস্তা ছেড়ে দিলাম। দেখো এটা কিন্তু লুচির মতন কিন্তু ফুলে উঠছে না, যেহেতু মাঝখান দিয়ে দিয়ে কেটে দিয়েছি। কিন্তু ভাজাটা ভীষণ মচমচে হবে, খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় এটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। এইভাবে আমি একটা একটা করে নাস্তা রেসিপি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর একটা করে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বেশি আঁচ দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবার খুব কম আঁচ দিয়ে ভাজলে তেলটা অ্যাবজর্ব করে যাবে, তখনও খেতে ভালো লাগবে না। তাই সবসময় তোমরা মিডিয়াম আঁচের মধ্যেই এইগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। এইভাবে আমি একটা একটা করে নাস্তা ভেজে নিচ্ছি বা টিফিন ভেজে নিচ্ছি। আশা করি তোমাদের আজকের এই টিফিনটা তোমাদের ভালো লাগবে। এরকম তাল দিয়ে টিফিন রেসিপি তোমরা আগে তৈরি করেছো কি না আমাকে অবশ্যই জানাবে। আর যদি তৈরি করে না থাকো একদিন অবশ্য এইভাবে তৈরি করে খেও, দেখবে এর এত সুন্দর স্বাদ যে তোমরা ভুলতে পারবে না। তাই প্রত্যেক বছরই যখনই তাল উঠবে তখনই এইভাবে তৈরি করে নিতে ইচ্ছা করবে, বা বাড়ির লোকজন তোমাদেরকে এইভাবে তৈরি করে দিতে বলবে। যাই হোক, এইভাবে আমি তেল ছেঁকে ছেঁকে প্রত্যেকটা নাস্তা রেসিপি ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন সহজ সরল রেসিপি আছে। যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা ঘুরে যেতে পারো। দেখো আবার একটা নাস্তা ছেড়ে দিয়েছি। এবারে এইরকম করে লাল লাল করে সম্পূর্ণটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখো এরকম করে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে, যেন একটুও তেল না থাকে। বেশি তৈলাক্ত জিনিস কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে ভালো মতন করে তেল ছেঁকে তুলে নিলে কিন্তু দেখবে একটুও তেলের অবশিষ্ট থাকবে না। দেখো সম্পূর্ণ নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারলে কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এবারে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেও, তারপরে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন, টাটা।